শ্রী শ্রীমন মহাপ্রভুর আশীর্বাদে আমরা তৎপরিকর আচার্য চরণ শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ সাধক এবং সিদ্ধদশার সংবাদ দিচ্ছেন। আমরা গতকাল এই শ্লোকের আংশিক শ্রবণ করেছি, অর্থাৎ যেদিন শ্রী প্রাণবল্লভ বংশীধ্বনি করবেন, এই বংশীধ্বনি শ্রবণ করার পরে ঠাকুরানী বিহুবলা হবেন, স্বামীর সঙ্গে মিলিত হওয়ার জন্য চেষ্টা করবেন। আমি সেই সময় অনুজ্ঞেয় মানই শ্যাম সুন্দর গুণই, ঈশ্বরের নিকটে তাঁর প্রাণবল্লভের গুণগান করব। এইরকম আমা কর্তৃক গুণগান শ্রুত হয়ে ঠাকুরানী প্রসন্ন হয়ে কবে আমাকে আর আলিঙ্গন করবেন, আমি এই আকাঙ্ক্ষা করি। সাধক দশাটি অত্যন্ত মনোরম, আনন্দিত। আমরা যখন সাধন ভক্তির কথা দেখি, তখন ভক্ত ভগবানের রূপ রস গন্ধ আস্বাদন করেন, ভগবানের লীলার আস্বাদন করেন। সাধক চাতকের মতো কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণগান পাঠ কীর্তনে এইরকম পিপাসা থাকবে। এখানে যারা সাধক এবং যারা সিদ্ধিলাভ করেছেন, অথবা যারা নিত্য সিদ্ধ, প্রত্যেকেরই কিন্তু প্রণালীটি একই। মানে নিত্যসিদ্ধ পরিকর যেমন ভগবত গুণগান করেন, নাম করেন, অনুজ্ঞেয় মান, যারা সিদ্ধিলাভ করেছে তারাও ওই ভগবত গুণগানেই করেন। অপিচ যারা সাধক তারাও নববিধা ভক্তির যাজন করেন। এ বিষয়ে যখন প্রসিদ্ধভর্তিকা দশাতে যেমন প্রিয়া তার প্রাণবল্লভের বিরহে দৃষ্টান্ত দিয়েছেন সাধক কেমন হবে। উজ্জ্বল নীলমণির আধারে প্রসিদ্ধভর্তিকা যে নায়িকা তার প্রাণবল্লভের জন্য, মানে যদি কোনো সামাজিক অনুষ্ঠান হয়, প্রাণবল্লভ বা প্রিয়তম যদি সঙ্গে নিয়ে যায় তাহলে যাবে, অথবা যদি প্রিয়তম কোনো দূর দেশে থাকে তখন সেই দেবী নিজ গৃহেই নিবাস করবেন, কারো গৃহে গমনাগমন করবেন না। আর সমাজের কোনো উৎসবে মহোৎসবে গমনাগমন করবে না, অথবা তিনি নিজের আভূষণ আদিও পূর্ণরূপে ধারণ করবে না, শৃঙ্গার করবে না, এবং বাক্য সংযত থাকবে। সবসময় প্রিয়তমের বিরহে একটি দশাতে সে নিবাস করবে, যাকে প্রসিদ্ধভর্তিকা বলে। আবার এই যেমন প্রসিদ্ধভর্তিকা স্ত্রী, ঠিক তেমনিটি সাধক নিরন্তর প্রভুর গুণগানে শ্রীকৃষ্ণ নামে মত্ত থাকবে। যেমন প্রিয়া প্রিয়তমের একজন আরেকজনের প্রতি সদা চিত্তেতে একজন আরেকজনকে স্মরণ করেন, ধারণ করে রাখেন, ঠিক তেমনিটি সাধক নিরন্তর ভগবানের রূপমাধুর্য এবং তার প্রগাঢ় গাঢ় লীলার আস্বাদন করবে, জগতে অন্য কোনো আস্বাদন করবে না। এবারে নিত্যসিদ্ধ পরিকর মা যশোদা, তিনিও প্রতিদিন জানি জানি হ গীতানি তদ্বাল চরিতানুচ্চ,
দধি নির্মন্থন কালে স্মরন্তি তান্য গায়। তো শুকমুনি এই ভৈরবীর আগেতে শ্লোকগুলি যখন উচ্চারণ করেছেন, পরম সুন্দর মনোরম সেই গঙ্গার তটে আনন্দ হয়েছে। শ্রী ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়। শ্রী যশোদা ক্ষৌমবাস পৃথুকটি তটে বিব্রতি সূত্র নদ্যম। নিত্যসিদ্ধা পরিকর ভগবানের নিত্য জননী, তিনিও পুত্রের গান করতেছেন। অনুগীয় মা নয়, শ্যাম সুন্দর। নন্দবাবাও নিরন্তর পুত্রের জন্য, ইতিপূর্বে তো ঠিক ছিল, নারায়ণের উপাসনা করতেন, নারায়ণের পুজো করতেন, কিন্তু যেদিন থেকে পুত্র হয়েছে সেদিন নারায়ণকেও ভুলে গেছেন। পুত্রেতে এত প্রীতি নন্দবাবার। এইভাবে দ্বারকাবাসীগণও ভাগবতের প্রথম স্কন্ধের দশম অধ্যায়ে দ্বারকাবাসী মাঝে মাঝে ভগবান হস্তিনাপুরে, কোনো সময় দ্বারকাতে, কোনো সময় অন্যান্য রাজার রাজ্যে বসবাস করেন বিভিন্ন কর্মক্ষেত্রে। যখন বহুদিন পরে হস্তিনাপুর থেকে দ্বারকায় প্রভু প্রবেশ করছেন, সেই সময় দ্বারকাবাসীগণ বিরহে ব্যথিতা, অথচ পরম আনন্দ। বহুদিন পরে শ্যামনগরকে দেখতে পেলাম, কমলনয়নকে দর্শন পেলাম, আমাদের রাজা যদুকুল তিলক শ্রীকৃষ্ণকে দর্শন পাচ্ছি। কুলরমণীগণ আনন্দিতা হয়ে আনন্দ বাড়ি চোখের থেকে বিগলিত হচ্ছে আর গুণগান করতেছেন। বলছেন, তমা বিহনে আমাদের যেমন জল বিহনে মৎস্য, প্রাণ বেরিয়ে যাবে এইরকম সে ছটফট করে, কিন্তু সহসা যদি একটু জলের স্পর্শ পায় তখন তার প্রাণটি যেন বেরিয়ে যেতে যেতে আবার ফিরে আসে। ঠিক সেই রকম হে প্রভু দ্বারকাধীশ, তোমার বিরহে আমাদের এই দশা হয়। আর একেই বলে রসব্রহ্মের বা পরব্রহ্মের নিত্য শাশ্বত সচ্চিদানন্দ ভগবানের স্বরূপ। সিদ্ধি লাভ করার পরে যথা আমরা কেন সাধন করি? ভগবানকে পাবো বলে। তো একবার যদি ভগবানকে পায় তাহলে আর তো সাধন করার প্রয়োজন হয় না। বলে না, তা তো নয়। সুদামা বাল্যকালে তো একসঙ্গে গুরুগৃহে নিবাস করেছেন, তার মানে তো উনি ভগবানকে পেয়েছেন, আর তো প্রয়োজন নেই। আমরা যা কিছু করি ভগবত লাভার্থে, কিন্তু তিনি তো পেয়েছেন, তারপরেও তো তার মিত্র কৃষ্ণকে ভুলেন নাই, নিরন্তর কৃষ্ণের গুণগান করেছেন। এতাদৃশ শ্রী কৃষ্ণ লীলার মাধুর্য। যথা আমরা ভিন্ন ভিন্ন ভক্তির যে সিদ্ধি, সেই সিদ্ধির মধ্যে সাধক যে সাধনা করে, এই সাধনাটি নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটি হতে পারে। এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ। যে কোনো একটি অঙ্গ সাধক যদি সাধনা করে তাহলে যথেষ্ট। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীশ আদি ভক্তের বহুত সাধন। একা মহারাজ অম্বরীশ নববিধা ভক্তির যাজন করেছেন। আমরা গৌড়ীয় বৈষ্ণব, তো অনেক সময় আমরা অন্যান্য সম্প্রদায়ের কথা একটু কম শুনতে রাজি হই, কিন্তু ভক্তি জগতে সর্বসমন্বয় ভক্তিটাই বিধেয়। রামায়ণের একজন পাত্র আছেন যার নাম ভরত। শ্রীরামের
ভ্রাতা, উনিও নববিধা ভক্তির আচার্য। এটা রামানন্দী সম্প্রদায়ের সিদ্ধান্ত, রামচরিত মানসে বর্ণিতের অনুসারে। বাল্মীকি মূল রামায়ণে তিনিও এই কথা বলেছেন। আর শ্রীমদ্ ভাগবতে নববিধা ভক্তির আচার্য অম্বরীশ মহারাজ। কিন্তু এক একটি সাধনে এক একজন সিদ্ধি লাভ করেছেন। সাধক, এই যে রূপ গোস্বামীপাদ পদ্মাবলীতে শ্লোকটি দিয়েছেন, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অথবা বৈয়াসকী কীর্তনে প্রহ্লাদস্ত, এই যে শ্লোকটি, এই শ্লোকটির কিন্তু যারা পাত্র আছেন সব পাত্রই কিন্তু ভগবানের পরিকর, কিন্তু ইনাদের এক একটি সাধনে এক একজনের চিত্তটি আকৃষ্ট হয়েছে, ওই সাধনটিকেই উনি প্রধান করে মেনেছেন রঘু গোস্বামীপাদের সিদ্ধান্তে। কিন্তু বাস্তবিক পরীক্ষিত মহারাজ ভগবানের পরিকর, যাকে গর্ভে রক্ষা করেছেন, তিনি আবার সাধক। আরে আমরা গর্ভের থেকে মুক্তি পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য কত প্রকারের সাধন করি, কিন্তু তিনি গর্ভেই যা দর্শন পেয়েছেন, প্রয়োজন নেই তো। কিন্তু শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, তারপরে বৈয়াসকী তৎকীর্তনে, পরীক্ষিতকে যিনি ভাগবত শ্রবণ করিয়েছেন, বৈয়াসকী মানে শ্রী শুকমুনি। শুকমুনি মাতৃগর্ভের থেকেই কৃষ্ণ স্মরণ করেছেন অখণ্ড ব্রহ্মের। আবার জন্মের পরে তিনি পূর্ণরূপে পরিবর্তন হয়ে ভগবানের রূপেতে আসক্ত হলেন। ওনার তো আর সাধনের প্রয়োজন নেই। কিন্তু যেখানেই এটা প্রায় দেখা যায়, যিনি যে কর্মটি ভালোবাসেন তিনি যদি সেই কর্ম করতে পারেন তাহলে তো ভালো থাকেন, আর ওই কর্মের থেকে যদি দূরে থাকে তাহলে ওনার শরীর সুস্থ থাকে না। কোনো পাঠককে, কোনো গুরুদেবকে, কোনো শিক্ষিতকে আপনি কোথাও আমন্ত্রণ করবেন আর বলবেন আপনি চুপ করে প্রসাদ পাবেন আর নাক ডেকে ঘুম মারবেন, কিচ্ছুটি আপনার করার প্রয়োজন নেই, বলে আপনার ওখানে যাব না, আপনার ওখানে যাব না। বলে কেন? পাঠের আয়োজন নাই, একটু কীর্তন হবে না, ভক্তগণ আসবে না, তোমার একটু ভোগরাগ হবে না, ও ভাই আমি তোমার ওখানে যাব না। ওরকম স্পষ্ট ভাষা। সুখদেব এমন ছিলেন যিনি স্থিতপ্রজ্ঞ, সমুদ্রের মতো ধীর স্থির গম্ভীর, কিন্তু যেখানেই সুযোগ পেতেন সেখানেই তিনি অবিরলভাবে কৃষ্ণ কথা পরিবেশন করতেন। এইরকম তো সেই সুখদেব কীর্তনের আচার্য। আমরা তাকে সাধক বলতে পারবো না। যম প্রবজন্ত মনুপেত মপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ং। এই শব্দটি তং সর্বভূত হৃদয়ং মুনিমানতাস্মি, যিনি সর্বভূতের হৃদয়, অন্য কেহ হতে পারেন না। সর্বভূতের হৃদয় একমাত্র যিনি সর্বনিয়ন্ত্রণ কর্তা তিনি হবেন, তাছাড়া সর্বভূতের হৃদয় হবেন না। এটা ভালো করে দেখে নেবেন। এই এলাকায় উনি বড়, ওনাকে হাজার হাজার জন মানেন, কিন্তু ওখান থেকে অন্য প্রদেশে যাবেন আর মানে না, তাহলে উনি সর্বভূত হৃদয় হলেন না। যাকে সর্বজন সমন্বয়ে মান দেওয়া হয়, সর্বোপরি রাখা হয়, যার মহিমার কোনো শেষ সীমা নেই, অনন্ত মহিমা, তাকে সর্বভূত হৃদয় বলা হয়। শুকমুনি। প্রহ্লাদ স্মরণে তদঙ্গি ভজনে লক্ষ্মী। প্রহ্লাদ ভগবানের স্মরণের আচার্য, লক্ষ্মী দেবী চরণ সম্বাহনে। এরা তো আচার্যা এক একটি ভক্তির অঙ্গের।
প্রহ্লাদ কেবলমাত্র অসুরের পুত্ররূপে জন্ম নিয়েছেন মা কয়াধুর গর্ভে, কিন্তু তিনি অসুর দেহচিত নন, তিনি সাধকচিত ভগবানের পরিকর বিশেষ, ভগবানের পরিকর। প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর পিতা কশ্যপ, কশ্যপের পিতা অঙ্গিরা, তার পিতা ব্রহ্মা, ব্রহ্মার পিতা ভগবান স্বয়ং নারায়ণ, এদের কুল পরম্পরা। তিনি কি করে অসুর কুলে জন্ম নিলেন? এটা সম্ভব কি করে? আরে কশ্যপ ঋষি, তার পুত্র অসুর কি করে হলেন? সম্ভব নয়। ঋষির পিতা উনি ঋষি, আচ্ছা মূলে যিনি আছেন পরমপিতা ব্রহ্মা, কি করে তিনি অসুর হলেন? তার মানে ওই কাল দশে পুত্রটির জন্ম হয়েছে দিতিমায়ের গর্ভের থেকে, এই জন্য অসুরত্ব পেল। তা বলে তো ওই কালের প্রভাবটি হিরণ্যকশিপুর মধ্যে অধিক থাকবে না। তার পুত্র যখন হয়েছে প্রহ্লাদ, ভগবানের পরম ভক্ত জন্ম নিয়েছেন, এ মাতৃগর্ভের থেকেই ভক্ত। কারণ যে প্রহ্লাদ মাতৃগর্ভে কার কৃপা পেয়েছেন? সাক্ষাৎ দেবর্ষিপাদ নারদের কৃপা পাত্র, সাধারণ কেহ নন। গর্ভের থেকেই সৎসঙ্গ করছেন, নারদের মতো গুরুদেব পেয়েছেন, তার মুখে হরিকথা শ্রবণ করছেন। মা কয়াধু গর্ভবতী, ইনি ভক্ত পরিকর, কিন্তু সাধনে এই আচার্য, তিনি স্মরণাঙ্গের। আর যিনি লক্ষ্মী দেবীর নিকটে আছেন, নিরন্তর পাদ সম্বাহন করছেন, তিনি তো পরিকর বটেনি। পৃথু তৎপূজনে, মহারাজ পৃথু পূজনে। পৃথু তো ভগবানের অবতার বিশেষ, কিন্তু তিনি অবতার হয়েও সাধক রূপেতে আবার তারই মূল স্বরূপ ভগবান বিষ্ণুর অর্চনা করেছেন। আমরা এই সমস্ত শাস্ত্রের কথা শ্রবণ করো তো নিশ্চয়ই ভজন পথে গাঢ় চিত্তটি নিবেশ করব। এই সমস্ত শাস্ত্রের উদ্দেশ্যই হলো আমাদেরকে পূর্ণরূপে পরিবর্তন করা। আমরা অক্রুরস্তদ অভিবন্দনে, মহারাজ অক্রুর, আরে যদুকুলের একজন বিশিষ্ট স্থান দখল করে আছেন, যিনি যদুকুলের পরম যোদ্ধা এবং শ্রেষ্ঠ স্থানে আছেন। তিনি যখন কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছেন, সেই সময় ভাবটি সিদ্ধি হয়েছে। কি ভাব ছিল? আমি কৃষ্ণ বলরামকে রক্ষা করব, কিন্তু মহারাজ কংসের নিকটে দুই ভাইকে তুলেও দিব। এই আচ্ছা, এখন কপিপতি দাস্যে শ্রী হনুমান হচ্ছে দাস্য ভক্তের আচার্য। দাস অহম তব কৌশলেন্দ্রস্য, আমি তোমার দাস হে কৌশল, মানে রামের দাস আমি। কৌশল্যার পুত্র কৌশল, তোমার দাস আমি। এরপরে অর্জুন তু সখ্যে, অর্জুন হচ্ছে সখ্যরসের একজন আচার্য বিশেষ। বাল্য সখা কৃষ্ণ আর অর্জুনের রক্ত সম্বন্ধ আছে, সখ্যভাব আছে, সমবয়স। কিন্তু সমস্ত ভক্তের মধ্যে সর্বাত্ম নিবেদনে বলির অভূত, বলি কিন্তু সব কিছু ভগবানকে সমর্পণ করে দিয়েছেন। এই হচ্ছে নববিধা ভক্তির আচার্যগণ। আমরা সাধনের কথা আস্বাদন করছি। তাহলে শ্যামসুন্দরের দ্বারা মুরলীর ধ্বনি ঠাকুরানীর কর্ণে প্রবেশ হওয়ার পর তার যখন এই রকম দশা হবে, আর শ্রী ঠাকুরানী
প্রিয়তমের কথা আমার দ্বারা শ্রবণ করবে, তখন আনন্দিতা হয়ে ঈশ্বরী আমাকে আলিঙ্গন করবেন। এই বিষয়ে ভক্তদের অনেক প্রকারের উক্তি আছে। বিশেষত কোনো যদি গুরুজন শিষ্যকে মাথায় হাত দিয়ে, দেখুন স্বেচ্ছাতে জবরদস্তি না, অনেক সময় ভক্ত একটু ভাব দেখাতে গিয়ে বাবা আমার মাথায় একটু হাত দিয়ে দেন, জয় রাধে, হাত দিলেই যদি সব হয় তাহলে তো আর কোনো প্রয়োজন ছিলই না। অতএব ভাব দেখে গুরুজন যদি আপনার ভজন সাধন, আপনার বিচার শৈলী, আচরণ দেখে প্রসন্ন হন, সেই সময় কোনো গুরুজন যদি আপনার মাথায় হাত দেন অথবা তার অধরামৃত একটু দেন বা তিনি স্বেচ্ছায় যদি চরণটা আগিয়ে দেন, ওই যে ভাগ্যটি যদি কোনো সাধক পায়, উনার আর কোনো বাধা থাকবে না, সর্ববাধা মুক্ত হয়ে যাবে। তার জন্যে পাত্রটি তৈরি করতে হবে, নিজেকে সেইভাবে গুটিয়ে নিতে হবে। ইহজগৎ থেকে সম্পূর্ণ কচ্ছপের মতো সব কিছু এই জগৎ থেকে টেনে টেনে অন্তরের মধ্যে কেবলমাত্র গোবিন্দকেই উপস্থাপন করত, তবে গিয়ে গুরুজনের কৃপাটি মানে পাত্রটি তৈরি হবে। সকলের কৃপা সকলের নিকটে থাকে না। যেমন আমরা পরম্পরায় শ্রবণ করেছি, কতদূর সত্য তাও জানি না, কোনোদিন চোখেও দেখি না, সিংহীর দুধ নাকি সাধারণ পাত্রে দহন করলে থাকে না, সুবর্ণ পাত্রে দহন করতে হয়। ঠিক তেমনটি এই জগতে অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক মন্ত্র, অনেক প্রকারের বুদ্ধি পাওয়া যাবে, সেই রকম পাত্র আমার আছে, কিন্তু গুরুদেবের থেকে প্রদত্ত শিক্ষা বা মন্ত্রাদি আমার পাত্র সেই রকম নেই যে আমি তার দ্বারা প্রদত্ত মন্ত্রাদি ধারণ করতে পারবো বা তার ভজন প্রণালী আমি যথাযথ বহন করতে পারবো। তার জন্য আমাকে নিজেকে পাত্ররূপে তৈরি করতে হবে, গুরুজনদের যেভাবে নির্দেশ সেই রূপেতে। তাহলে হবে কি, ওই সিংহীর দুধের মতো আমার পাত্রেতে সব কিছু সয়ে নেবে। এই হচ্ছে সাধকের সাধনের একটি পন্থা। যথা ঠাকুরানী যখন আনন্দিতা হয়ে আমাকে আলিঙ্গন করবেন, তখন আমি জীবনে সর্বসুখ পাব। তাহলে রাধা ঠাকুরানী মঞ্জরীকে কেন আলিঙ্গন করবেন? যেহেতু ঠাকুরানীর প্রিয়তমের পরম দিব্য মনোহর রূপগুণ বর্ণনা করছেন, অতএব মঞ্জরীরাও যেন সুচতুরা হয়। আমরা গতকাল আস্বাদন করেছি, শ্রীমন মহাপ্রভুকে রায় রামানন্দ ভাব বুঝে গীত শোনাতেন। যখন গৌরাঙ্গ রাধাভাবে ভাবিতা হতেন, তখন গোপী গীতের শ্লোক শোনাতেন। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তিতে ভূরিদা জনা, এই সমস্ত গীত গাইতেন। যখন তিনি শ্রী গৌরাঙ্গ সংকীর্তন রঙ্গে যেতেন, তখন পরম আনন্দিত হয়ে দিব্য ছন্দে হরিনাম গান করতেন ভাবের অনুসারে। তাই তো ঠাকুরানীর কাছে মঞ্জরী ওই প্রিয়তমের বিরহে অন্তরে আনন্দ ব্যথিতা, আমি তার সঙ্গে কখন দেখা করতে পারবো, তখন গুণগানটি করছেন। রাধা ঠাকুরানী পূর্ব রাগে মুরলীর ধ্বনি শ্রবণ করেছেন। কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, আসিয়া পশিল মর প্রাণে। কর্ণে প্রবেশ করলো, কিরকম সেটি বলে, অমৃত নিচিয়া কেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণ। ওই যে ধ্বনিটি বংশীর থেকে নিষ্কাশিত হলো, ব্রজের এই বনের থেকে এসে ঠাকুরানীর কর্ণে প্রবেশ করলো দিব্য বংশী মাধুর্য। তখন রাধারানী
সখীকে বলছেন, ওরি রায় কহে কে কহেন মুরলী বাজাই যেন। বলো তো দেখি কে এমন সুন্দর বংশীধ্বনি করছে বিষামৃতে একত্র করিয়া। কি আশ্চর্য, কোনোদিন এটি সম্ভব নয়। বিষ আর অমৃত একসঙ্গে। আগে বললেন অমৃত ছিনিয়া, অমৃতকে ছেঁকে শুদ্ধ করে যে ধ্বনি নিষ্কাশিত হচ্ছে সেটি আমার কর্ণে প্রবেশ করছে। তো একদিকে অমৃত, অন্যদিকে বিষের মতো লাগতেছে। কোনোদিন বংশীধ্বনি বিষের মতো লাগে না, কিন্তু কীরকম বিষের মতো লাগছে, হৃদয়টি আকুলিত করছে। যে ধ্বনিটি করছে তার সঙ্গে কখন আমি মিলিত হব, তাকে কখন সাক্ষাতে পাব, এই জন্যে বিষের মতো লাগছে, যেহেতু তাকে নিকটে পাচ্ছে না। জল নহে হিম জনু, জলটি আদৌ বরফ কি জল এটি বোঝা যাচ্ছে না। ঠিক সেই রকম ঠাকুরানী আনন্দিত হচ্ছেন। আর কি দশা হয়েছে ঠাকুরানীর, ঘরের বাহিরে দণ্ডে শতবার। তখন সখী বলতেছেন, তিলে তিলে যাইছো আইসো আর যাও। বলো তো এটা তোমার কেমন হলো? মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চাও। বারবার চিত্তটি ঘরের থেকে ছুটে বেরোচ্ছে, আর তুমি গৃহের থেকে কদম্ব বনের দিকে বারবার তাকাচ্ছ, আবার গৃহের ভিতরে চলে যাচ্ছ। ঠাকুরানী এটি তোমার কি দশা হলো? পাগলিনী হয়ে গেছেন রায়। বংশীর মাধুর্য যখন শ্রীপাদ জয়রাধে আমরা জানি, কিঙ্করি মানে সদা ঠাকুরানীর নিকটে থাকবে সব সময়। কেবলমাত্র যখন প্রিয়া প্রিয়তম নিভৃতে একান্ত বনে বিহার করবেন, সেইখানে যদি ঈশ্বরের আদেশ হয় তুই এখন কুঞ্জের থেকে বাইরে থাক, আমি প্রাণনাথের সঙ্গে বিহার করব, কেবল আদেশে ততটুকু সময় বাইরে থাকবে, তাছাড়া ঈশ্বরের নিকটে সব সময় থাকবে। আর এই দশাটি, এই আমরা যে পদ আস্বাদন করলাম, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, এটি পূর্ব রাগের। কিন্তু ঠাকুরানী এখন যাবটে আছেন শ্বশুরালয়ে, সেখানেও মঞ্জরি আছে। মঞ্জরি ছাড়া ঠাকুরানী থাকবেন না, সেবিকা ছাড়া তিনি চলেন না। আর ব্রজের এই নিয়ম আছে চিরকাল। আচ্ছা, এখন যাবটে থাকা কালীনেও ওই কদম্ব বনের থেকে দিব্য ধ্বনি ঠাকুরানীর কর্ণে প্রবেশ হচ্ছে। পূর্বর আগে যে বংশীর ধ্বনি হতো, এই বংশীটি একটু অন্যরকম ভাবে ধ্বনিত হচ্ছে। তার কারণ পূর্বরাগের ভাব, পূর্বরাগের মর্যাদা আর স্বামীর গৃহে নিবাসকালে মর্যাদা দুটির একটু ভেদ আছে। আমরা পরের শ্লোকে ধীরে ধীরে আস্বাদন করব। এখন রাধা ঠাকুরানী তখন কেমন সেই সময় বংশীর ধ্বনিটি, কবিরাজ গোস্বামীপাদ, সে ধ্বনি চৌদিকে ধায় অণ্ড ভেদি বৈকুণ্ঠে যায়, ভূর ভুব স জন লোক মহ তপ, এবং বৈকুণ্ঠ লোক। আর বৈকুণ্ঠ লোকের ওপারে আবার আবরণ আছে, অষ্ট আবরণ। সেই আবরণকে ভেদ করত ব্রহ্মলোকের থেকে উচ্চ বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছে। ওইখানে নারায়ণের কর্ণে শব্দটি ধ্বনি হচ্ছে, লক্ষ্মীর কর্ণে ধ্বনি হচ্ছে, বৈকুণ্ঠবাসীদের কর্ণে প্রবেশ হচ্ছে। দেখুন, সেই নারায়ণ দ্বিভুজ রূপে তিনি ব্রজেন্দ্র নন্দন রূপে আছেন। এই ব্রজেন্দ্র নন্দনেরই স্বরূপ নারায়ণ স্বরূপ, অশৈব প্রকাশ বিশেষ। কিন্তু উনি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন স্বয়ং। বলে পয়সে জগতের কানে, সবা মাত আল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। যদি বৈকুণ্ঠের
আমোদিত হন, চঞ্চল হন, তাহলে যারা এই ব্রজ মন্দিরে থাকেন, নিরন্তর শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেন, তাদের কি দশা হয় নিকটে? এই জন্য বলাৎকারে আনে ধরি, বংশীধ্বনি হওয়ার সাথে সাথে গোপীদের যাবতীয় কর্ম, আহা কি আশ্চর্য! কোন গোপী যদি গ দহন করেন তখন তিনি আর গাভী দহন করেন না, রাসরজনীর কথা ছাড়াও। গোপী গ দহন করছেন, সেই সময় নাগরের ওই গোপীর কথা মনে পড়েছে। আমাকে না একদিন ললিতা সুন্দর মিষ্টি ভাষার দ্বারা রায়ের কথা শুনিয়েছিল। এই দেখুন, সবসময় রাধা ঠাকুরানীর কথা মনে পড়ছে তা নয়, ললিতার কথা আজকে শ্রীকৃষ্ণের মনে পড়েছে। একদিন ললিতা আমাকে রাধার কথা শুনিয়েছিল, কত সুন্দর করে গুছিয়ে বলতেছিল, প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। একটু ললিতাকে ডাকি, একটু রাধার কথা শুনবো। রাধা এখন কাছে নেই, কেবল রাধার কথা শোনার ইচ্ছা হয়েছে। সঙ্গে সঙ্গেই ললিতাকে বংশীধ্বনির দ্বারা আকর্ষণ করলেন। বলাৎকারে আনে ধরি, ললিতা তখন আকর্ষিত। কি হয়েছে প্রিয়তম? শোনো না, তুমি ওই দিন যে রায়ের কথা বলছিলে, তারপরে বলো তো কি করলো রায়? মানে যতটুকু বলেছে ললিতা, পরের অংশটুকু আস্বাদন করার জন্য বলো। বলাৎকারে আনে ধরি, আর বিশেষত যুবতীর গণে সমস্ত যজ্ঞা নারীগণ, ব্রজের গোপীগণ সকলেই আকর্ষিতা। আর কেমন? ধনী বড় উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত। জয় রাধে। ও গোপীদের যে ব্রত ভেঙেছে এটা কোনো বড় কথা নয়। স্বজাতিতে মন আকর্ষণ হতেই পারে, কিন্তু পতিকলে হইতে টানি আনে। ভাগবতের দশম স্কন্ধের 21 অধ্যায়ে যখন বংশী গানামৃত স্বয়ং শুকমুনি বর্ণনা করছেন, তখন এই কথাগুলি আবার বর্ণনা। দেখুন মহারাজ, ওই যে আকাশে সুন্দর ছোট্ট ছোট্ট বিমানে দেবতাগণ বসে আছেন, আর তাদের সঙ্গে তাদের প্রিয়াগণ বল্লভারা আছে। বংশীধ্বনিতে আকর্ষিত সর্বজগৎ দেবতাগণ দর্শন করছেন, পরম আনন্দিত। এখন দেবীগণ কি করেছেন? নিবিখসে দেবীগণের মাথার থেকে, অঙ্গের থেকে বস্ত্র খুলে যাচ্ছে। এই কৃষ্ণের বংশীধ্বনি, কৃষ্ণের মাধুর্য দর্শনে। তাই বলছেন পতিকলে হইতে টানি আনে, পতিদেবের কল থেকেও টেনে নিয়ে আসে। এ হচ্ছে কৃষ্ণের বংশীর মাধুর্য। শ্রী জীব গোস্বামীপাদ বলছেন একটি কথা, কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যত্তম। জয় রাধে। কারো শুক্তো খেতে ভালো লাগে, কারো পায়স খেতে ভালো লাগে। যারা মহোৎসবে পরিবেশন করবেন, মানুষকে খেতে দেবেন, একটু ধৈর্য বজায় রাখবেন। পাঁচ রকমের চরিত্রের লোক প্রসাদ পেতে বসে। জয় রাধে। রাগারাগিটা কম করলে ভালো হয়, তাই না? কারো একটু পায়েস খেতে ভালোবাসে, উনি পায়েস দেওয়া দিতে দিতে চলে গেল, আমাকে 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 একটু দাও, তখন রাগ হয়। জয় রাধে। তার মানে বুঝতে হবে উনি একটু প্রীতি করেন পায়েস। এই জগতে কেহ শরবত খেতে ভালোবাসে, কেহ ছানার বড়া খেতে, জয় নিতাই, যার যেমন ইচ্ছা রুচি, স্বাদিষ্ট খাবার। আবার কেহ কেহ বিবিধ প্রকারের গান শুনতে ভালোবাসে, কারো আবার এক একটা রাগে রুচি অধিক, কারো ভৈরবী রাগে, কারো মধ্যাহ্ন রাগে। যে কোনো রাগে একটা চিত্তটি নিবিষ্ট হয়, কর্ণ সেখানে আকর্ষিত হয়। আস্বাদন ভিন্ন ভিন্ন হয়। তমগুণী লোকের নোংরা পচা তম বস্তু দেখতে ভালো লাগে, কারণ ওর চিত্তটা ওই রকম। সাত্ত্বিক জনের সত্যগুণ বিশিষ্ট জন দেখতে ভালো লাগে। যারা যারা এই জগতের পাপীজন, তারা মালা তিলক জনকে দেখতে পারে না। জয়রাধ। এই আবার বড় বিচিত্র।
কিন্তু যারা বৈষ্ণব মালা তিলকধারী তারা আবার মালা তিলকধারীকে দেখলে ভালো লাগে, বাহ আমার দলের লোক, জয় রাধে, ভাল লাগে। তো আস্বাদন জীবের চিত্তটি ভিন্ন ভিন্ন, কিন্তু সমস্ত আস্বাদনের মধ্যে সব থেকে চমৎকার আস্বাদন হলো এই জগতে স্বামী স্ত্রীর আস্বাদন। ভর্তৃহরি শতকে এই কথাটি স্পষ্ট রূপে বর্ণনা তিনি করেছেন। এই আস্বাদনের ইতি আছে, মানে নাশ, মানে যতদিন দেহ আছে তারপরে নষ্ট হয়ে যাবে। কিন্তু জন্মান্তরে আস্বাদন যদি চমৎকার করতে হয়, শ্রীজীব গোস্বামীপাদ বলছেন একটি আছে ভাই, আমি খবর দিয়ে দিচ্ছি, কারণ যার কাছে যে খবরটি থাকে উনি দিলে ভালো লাগে, অন্যজনে খবর দিলে ভালো লাগে না। জীব গোস্বামীপাদের কাছে ওই খবরটি আছে, চমৎকার আস্বাদন, যার কোনো মানে সীমা নেই, আপনি নিরন্তর আস্বাদন করতে পারবেন। কে আছেন? কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক স্বাদ্যোত্তম, একমাত্র শ্রীকৃষ্ণ মাধুর্যে যে প্রেমের সহিত আস্বাদন আছে, এইরকম আস্বাদন কুত্রাপি পাওয়া যাবে না। জয় রাধে। আমরা যেগুলি প্রথম থেকে বললাম, এই জগৎ থেকে ভোজন থেকে প্রিয়া প্রিয়তম থেকে শুরু করে গান কীর্তন, প্রত্যেকের মধ্যে একটি মর্যাদা আছে। আপনি বেশি ভালোবাসেন ক্ষীর বলে বেশি খেয়ে নেবেন, তাহলে জয় রাধে, বুঝতেই পাচ্ছেন তারপরে কি হবে। তার মানে এখানেও সাইড ডিফেক্ট বলে একটা আছে, বদহজম, গ্যাস হবে, অম্বল হবে। কিন্তু কৃষ্ণ মাধুর্যের এমন মাদকতা আছে, এমন রসতা আছে, এমন আস্বাদন আছে সারা জীবন। আচ্ছা, অস্তুতাবৎ আচার্য যখন বলছেন শোনো, যৌবনকালে ইন্দ্রিয় সব সতেজ থাকে, যৌবনকালে আপনি যা করবেন সব মেনে নিবে, বাল্যকালে আপনি বারবার খেতে পারবেন, কিন্তু বৃদ্ধকালে বারবার খেতে পারবেন না। জয় রাধে। যৌবনকালে আপনি অধিক আহার করতে পারবেন, বৃদ্ধকালে অধিক আহার করতে পারবেন না। এগুলিও আবার আস্বাদনের মধ্যে বয়সে ভেদ হয়ে যায়। কিন্তু কৃষ্ণলীলা রসরূপী আস্বাদন, জয় রাধে, ওর কোনো বয়স নেই, চিরকাল আপনি একইভাবে আস্বাদন করতে পারবেন। বাল্যকাল থেকে যদি কৃষ্ণ ভজন আরম্ভ করেছেন, এমন নয় যে বৃদ্ধকাল আসলে আস্বাদনটি কমে যাবে। যে পিপাসা বাড়য়ে নিরন্তর, এত বড় দিব্য আস্বাদন না, সব সময় আপনি সমান রূপে আস্বাদন করতে পারবেন, সাইড ডিফেক্ট নাই। এখন প্রেমের দ্বারাই একমাত্র মাধুর্য আস্বাদন সম্ভব। আর কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারীর করয়ে চঞ্চল। কি আশ্চর্য! শ্রীকৃষ্ণের মাধুর্যের এমন একটি শক্তি আছে, গোপীগণকে তো চঞ্চল করেই, ত্রিভুবনকে চঞ্চল করে, এমনকি ত্রিপাদ বৈকুণ্ঠে যে সমস্ত ভগবানের স্বরূপ আছে নারায়ণ আদি, তাদেরকেও চঞ্চল করেন। ভাগবতের দশম স্কন্ধের উত্তরার্ধে নরনারায়ণ ভগবান ভোমা পুরুষের নিকটে যখন গমন করলেন, এই সমস্ত বর্ণনা আছে। আচ্ছা, তারপরে নিজেই নিজেকে আকর্ষিত করে নেন, এমন তার রূপমাধুর্য। কৃষ্ণ আদি নর নারীর করয়ে চঞ্চল। আমি বাস্তবিক এত সুন্দর, আমি এত সুন্দর, এই জন্যে গোপীগণ যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামরূপ খানি। গোপীদের এই দশা তো হয়েছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ জীব গোস্বামীপাদের অনুযায়ী তিনি বলছেন না, আমি আরেকটি কথা বলি। বলুন। যস্য যাবান প্রেমা সতাবান কৃষ্ণ মাধুর্যম আস্বাদয়তি নতু সর্বে সমান। এই জয় রাধে। আমাদেরকে একটু চেপে দিলেন চক্রবর্তীপাদ। দাঁড়াও, তোমরা শ্রীজীবের আচার্যপাদের বাণী শ্রবণ করে আনন্দে নাচো না, একটু খেয়াল করো, আমার কথাটাও শোনো। বলুন। যস্য যাবান প্রেমা,
যার যেমন কৃষ্ণেতে শ্রী ঠাকুরানীতে প্রেম, ছোট তিলের মতো, কুলের মতো, তালের মতো, যার যেমন প্রেম, যস্য যামান প্রেমা স তাবান শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদয়তি। আরে সূর্য উঠেছে কি না এই প্রমাণটা কে করবে? বলে যার চোখ আছে সে প্রমাণ করবে সূর্য উঠেছে কিনা। আমরা বাল্যকালে একটা গল্প শুনে এসেছি, ওই পিপু ফিসু, জয় রাধে, এমন দুইজন ঘুমায় যার নিদ্রার কোনো শেষ নাই, একেবারে কুড়ে। তো রাজা সেই আমাদের রাজ্যে কতজন কুড়ে আছে এই বিচার করার জন্য একটা ঘর তৈরি করলেন, যারা কুড়ে তারা এখানে থাকো, আরে আনন্দ, খেতে পাবো, ঘুমাতে পারবো। কত ভরে গেল, রাজা জায়গা দিতে পারে না। মন্ত্রীর বুদ্ধি তো একটু উপস্থিত বুদ্ধি, মহারাজ এইবারে ওই যে ঘরে রাখা হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া যাবে। সর্বনাশ, এ কি কথা তোমার? বলে মহারাজ পরীক্ষা নাইলে হবে না। আগুন লাগিয়ে দিল, সকলেই ভয়ে পাল, যতগুলো কুড়ে ছিল পেটের জন্য এসেছিল তো। বাবা, এরকম সুবিধা যদি পাওয়া যায়, জয় রাধে। তবে চিন্তা করবেন না, এই বৃন্দাবনের কিছু কিছু আশ্রম আছে, বৃন্দাবনে কিছু কিছু আশ্রম এখনো আছে। আমি যদি চাই জীবনটা খেয়ে মেখে কাটিয়ে দিতে পারবো, জয় নিতাই, কোনো চিন্তা নাই। হ্যাঁ, তো এই যে রাজা তখন নির্বাচন করলেন না, আগুনের ভয়ে সকলেই পালিয়ে গেছেন। পণ্ডিতজি এসছেন? আগুনের ভয়ে সকলেই পালিয়ে গেছেন, কিন্তু ওই দুইজন পালাই। বলে ভাই কত রবি জ্বলে রে, তো বলে কেবা আঁখি মেলে রে, জয় রাধে। আরে সূর্য উঠেছে না কি হয়েছে কে চোখ খুলে দেখে? বলে এরা ঠিকঠাক কুড়ে, জয় রাধে। আরে সূর্য উঠেছে কিনা চক্ষুষ্মান ব্যক্তিকে দাও। এখন পেঁচা যদি বলে সূর্য উঠে নাই তাহলে কেমন হবে? আরে রাত্রিটি ঘনিয়ে আসলেই, রাত্রি গত হলেই পেঁচার চোখটা ধীরে ধীরে শাটার লেগে যায়, জয় রাধে। আমরা এই জগতের শব্দে বলছি, চোখের শাটারটা লেগে যায়। তো এতে কি সূর্যের দোষ না সূর্য নেই প্রমাণিত হবে? তোমার চোখের দোষ। তো যস্য যাবান প্রেমা স তাবান কৃষ্ণ মাধুর্য আস্বাদয়তি। কেউ যদি কৃষ্ণকে কামি বলে, গোপীদের অঙ্গ স্পর্শ করো তো বিহার করেছে, বলে ভাই তুই তোরে ভুল করলি, এত সমুদ্রের মতো গভীর আস্বাদন যার, তুই এইটুকু বুঝলি? আবার ক্ষমা করবেন, পাঠকদের মধ্যেও বড় বিচিত্র বিচিত্র পাঠক আছেন, শ্রোতাদের মধ্যেও বড় বিচিত্র শ্রোতা আছে। হাজার কথা ভালো ভালোর মধ্যে এমন টুকিটাকি এক একটা কথা ধরে নেবে, মানে ক্যাচ করে নেবে, ও বড় বিড়ম্বনা, জয় রাধে। ভালো কথাগুলি ক্যাচ করতে পারে না, কিন্তু কোনো সময় এক একটা এমন কথা বেরিয়ে যায় ওইগুলিকে ধরে রাখে। নিতাই গৌর হরি বল। বলে এইরকম কৃষ্ণ মাধুর্যের অফুরন্ত আস্বাদন, কিন্তু এই আস্বাদনটি যদি কেহ না করে, এই জগতে চিত্তটি আসক্ত থাকে। এই জন্য বলছেন চক্রবর্তী ন তু সমান। শ্রীকৃষ্ণেতে আস্বাদন প্রত্যেক সাধকের সমান হয় না। তাহলে আমাদের চিত্তটি সেইভাবে তৈরি করতে হবে যাতে নিকুঞ্জ মন্দিরে প্রিয়া প্রিয়তমের সেবাটি রাধা ঠাকুরানীর দাসী রূপে, কিঙ্করী রূপে পায়। অন্যভাবে করলে নতু সমানম। হ্যাঁ, রাধা ধৈর্য ধরা ধরেন্দ্র দমনে দম্ভলি উন্মিলিত। যেমন ঠাকুরানী বংশীধ্বনি শ্রবণ করত চঞ্চলা, ঠিক তেমনটি এই জগতে কৃষ্ণকে ভজন করার জন্য সাধকের চিত্তটি সেই রকম তৈরি করতে হবে। বলে কেমন? তিনি বৃষভানু কুমারী,
মর্যাদা সম্পন্না, তিনি তার মর্যাদা কোনোদিন ছাড়েন না। তার মনটি পর্বতের মতো দৃঢ় এবং স্থির, কোনো মতে কেউ মনটিকে কেড়ে নিতে পারবে না, এই রকম দৃঢ় প্রতিজ্ঞা রাধা ঠাকুরানী। কিন্তু এই পর্বতের মতো ধৈর্য স্থৈর্য নিশ্চলা রাধা ঠাকুরানীর চিত্তকে শ্রীকৃষ্ণের বংশী আকর্ষণ করে নিয়েছে। আপনাদের মনে আছে, যদি 84 কোষ পরিক্রমা যান বা আপনাদের যে কোনো স্থানেতে, সব জায়গায় দেখা যায় না, বিশেষত রাজস্থান এই ব্রজে দেখা যায়। এখনের দিনে তো সব সরকার জলের ব্যবস্থা করছে, আগেকার দিনে কুয়া ছিল সম্বল, কুয়োর থেকে জল আনা। তো কুয়ার চারিপাশে পাথর দেওয়া থাকে, পাথরটি আমরা যেভাবে ঘষি কিন্তু দাগ হবে না, কিন্তু একই জায়গাতে প্রতিদিন সেই কমল রজ্জু দিয়ে কুয়ার থেকে জল তুলতে তুলতে পাথরটাতেও দাগ পড়ে যায়। পাথরও মানে কোমল বস্তুও যে ঘষে শক্ত বস্তুকে মানে ক্ষয় করতে পারে, এই একটা প্রমাণ কুয়োর ধারে গেলে বোঝা যায়। কিন্তু কঠোর বস্তুকে কঠোর বস্তু দিয়ে ছেদন করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। ছেনি দিয়ে পাথরকে খণ্ডন করা যায়। ঠিক তেমনটি রাধা ঠাকুরানীর চিত্তটি পর্বতের মতো, তবে সেই পর্বতের মতো চিত্তটিকে কৃষ্ণের বংশী একবারে চূর্ণ করত নিজের দিকে আকর্ষণ করে নিয়েছেন। বলি রাধারানী সরকার কি জয়। আমরা আগামীকাল আবার ঠাকুরানীকে পাই এই শ্লোক আস্বাদন।